হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রান্না বান্না। প্রথমে আমি পেঁয়াজগুলো তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো পানি দিয়ে দিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে এই আপুটাকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা সবাই এখানে সবার বন্ধু হয়ে থাকতে চাই। কেউ কারোর সাথে হিংসা করব না, কেউ কারো নিন্দা করব না। সবাই সমানভাবে এগিয়ে যাব, সবাই সবার পাশে থাকব। এখানে আমি লাউ শাক, সিম এবং আলু দিয়ে একটা ভাজি করতেছি। ভাজিটা আগেই সিদ্ধ করে নিতেছি। লাউ শাকটা সিদ্ধ করা প্রায় হয়ে আসছে। এখন আমি রসুন দিয়ে বাগার দিয়ে দেব। এই তো আমি এখন রসুন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। রসুনটা আমি আগে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অন্য চুলায় আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি, মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি তরকারিটা দিয়ে দেব। তো মশলা কষানো হয়ে গেছে, তরকারিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এখানে আমি পেঁয়াজ রসুনগুলো নাড়াচাড়া করে দিতেছি। ওদিকে তরকারিটা আবার নাড়াচাড়া করে দিতেছি। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমার রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব, নিয়ে আমি শাকটা বাগার দিয়ে দেব। আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি রান্না করি। সেই রান্নাগুলো আপনাদের মাঝে আবার শেয়ার করি। আমার শেয়ার করতে খুব ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করি। আসলে মেয়েদের কাছে রান্নাটাই সবচেয়ে ভালো লাগে। রান্না বান্না এগুলোই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। সংসারের জন্য রান্না করব, সবার জন্য রান্না করব ভালোবেসে, সবাই খাবে, এটাই কিন্তু আনন্দ।
শাকগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। শাকগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। ভালো করে ভেজে তারপর আমি নামিয়ে নেব। আর ওদিকে আমার তরকারিটা চুলায় হইতেছে। আমাদের বাড়ির পাশেই একদম কাছেই মসজিদ। মসজিদে নামাজ হইতেছে, সবাই নামাজ পড়তেছে, এখানে আওয়াজ আসতেছে। আমাদের মসজিদ থেকে ঘরেই সব শোনা যায়। আমরা ঘর থেকে বিভিন্ন অকেশনে মোনাজাত ধরতে পারি। ঘর থেকে মোনাজাত ধরা যায়, যেমন শবে বরাতের মোনাজাত, ঈদের মোনাজাত, তারপর বিভিন্ন দোয়া, এগুলো ঘর থেকেই সব কিছু আমরা শুনতে পাই। আমার একদম কাছে মসজিদ, একদম আমার ওয়ালের সাথেই। শাকটা আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। আজকে আমি রান্না করেছি ডাল, শাক ভাজি এবং রুই মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না। এখন তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হলেই আমি মাছটা দিয়ে দেব। এই তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলো আমি একটা একটা করে সব দিয়ে দিতেছি। সবগুলো মাছ খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতেছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। এই তো এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। আমি ধনেপাতা কুচি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। এখানে সংরক্ষণ করে রাখলে অনেক দিন রাখা যায়, নষ্ট হয় না। যাই হোক, আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা ছেঁকা দিয়ে দিব। ওদিকে তরকারির মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতেছি। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। সবগুলো রান্নাই প্রায় হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে দিলাম। শীতের দিন এখন ধনেপাতা না দিলে তরকারি ভালো লাগে না, ধনেপাতাটা দিতেই হয়।
এই তো আমার ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা আমি ঘরে নিয়ে নিব। ভাতটা হয়ে গেছে, ভাতটা নিয়ে গেলাম। এই তো তরকারিটা হয়ে আসছে। আমার তরকারির কালারটা কেমন আসছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ছিল আমার আজকের রান্না। ডাল, টমেটো দিয়ে মসুরের ডাল, রুই মাছ, আলু, বেগুন, টমেটো দিয়ে, আলু, সিম, লাউ শাক ভাজি, ভাত। এটাই ছিল আজকে আমার রান্নাবান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপুকে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।